বউ শাশুড়ির সম্পর্কটা যদি ঠিক হয়ে যায়, যেই সংসারে বউ আর শাশুড়ির মিল আছে, এই সংসারে মনে করবেন এই দুইজন মানুষ এই জামানার রাবিয়া বসরি। ঠিক, আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক। আর এইটা অবশ্য 99% পরিবারেই বউ শাশুড়ির সম্পর্ক ভালো না। শুধু ভালো না, সাপ আর বিজির চেয়ে মহা খারাপ। হ্যাঁ, ঠিক না? ওষুধ আছে? ওষুধ নাই। মাঝখানে ছেলেটার জিন্দিগি শেষ। না মার পক্ষে যাব না বউর পক্ষে যাব। বউ ছাড়তে পারে না, বাচ্চা হয়েছে কয়টা, ঠিক না? মাও ছাড়তে পারে না, কারণ গর্ভধারিণী। যাবে কোন দিকে? মাঝখানে এই ছেলের জিন্দিগি শেষ, ঠিক না? অশান্তি অশান্তি। মহিলা যদি ঠিক হয়ে যায়, পরিবারটা জান্নাতি হয়ে যায়। আমার ভাই, বউ যেমন ছোটখাটো একটা দাজ্জাল, শাশুড়িও দাজ্জাল। বড় দাজ্জালের কথা বলছি না, ছোট দাজ্জাল, ছোট দাজ্জাল। আচরণগুলো কিন্তু এরকমই। নিজের মেয়ে যদি হাজারো অপরাধ করে, সব মাফ। বউ যদি পান থেকে চুন খসে, উপায় নাই, 14 গোষ্ঠী সহ জাহান্নামে বাড়ায় দেয়। শাশুড়ি কি ভূমিকা শাশুড়ি, ঠিক না? আচ্ছা, একটা আপনার মেয়েরে আপনি মাফ করে দিতে পারেন অন্যায় করলে, তো এই যে বউ হিসেবে আপনার ঘরে আসছে পুত্রবধূ, এইটাও তো কারো না কারো মেয়ে, ঠিক না? তো তার প্রতি একটু ইহসান করা যায় না? একটু দয়া করা যায় না? ভুল হইলে কি বোঝায় দেওয়া যায় না যে তুমি এইটা না, এমনি করো মা, এভাবে করো? একটু দয়া করেন, সে আপনাকে সম্মান করবে। আর সম্মান করবে কেমনে? আপনি তো বিয়ে করাইছেন 10 লাখ টাকা যৌতুক নিয়ে। ওয়াজ খালি লম্বা করায় আমারে আর ওয়াজ করায়েন না। আমারে ওয়াজ করালে বিপদে পড়বেন। আচ্ছা, ওই বউটা শ্বশুর শাশুড়ির সম্মানটা করবে কোন জায়গায় আমারে বলেন? এত শ্বশুর শাশুড়ি দেখলে মনে হয় শয়তান দেখতেছি, ইবলিশ দেখতেছি, ইবলিশ। এত জালিম। আমি ফেরাউন দেখি নাই, ফেরাউন দেখতেছি। এই মেয়েটা দিনদার হইলে শ্বশুর শাশুড়ি ফেরাউন মনে করে। কারণ কি জানেন? আপনি 10 লাখ 20 লাখ টাকা যৌতুকের ব্যবস্থা কইরা তারপরে বিয়ের ব্যবস্থা করছেন। সরাসরি যৌতুক চায় না, গিয়া কয় ভাই আমার ছেলেরা তো রায়পুর বাজার একটা ব্যবসা দিবে, 10-15 লাখ টাকা লাগবে, দিয়ে দিন, এটা আপনি দিয়ে দিয়েন। তার ছেলে ব্যবসা দিব, এই জন্য শ্বশুরে টাকা দিতে হবে। কেন? ভাই আমার ছেলেটা না ইটালি যাবে, ইটালি, হ্যাঁ 15 লাখ টাকা লাগে, আপনি দিয়ে দিয়েন। হয় না? এই মুরব্বী বেজাল্লা বাজাইছে এই কথাটাকে, তাহলে এই কথাগুলো বলতাম না। এখন আছে কি না এরকম? ভাই আমার ছেলেটা না একটা মোটর সাইকেল চা, হ্যাঁ একটা মোটর সাইকেল দিয়ে দিন। মানে আপনার ছেলে কি লুলা? এর কি প্রতিবন্ধী? এ হাঁটতে পারে না, এ ইনকাম করতে পারে না, শ্বশুরের কেন মোটর সাইকেল দিতে হবে রে? শ্বশুরের মোটর সাইকেল দিতে হবে কিনা তারে? এই যে অপসংস্কৃতি, এই যে অন-ইসলামিক কাজ একটা মুসলিম সমাজে ঘটতেছে। আজকে আমার আপন বড় ভাই ফোন দিয়া, আমার ভাতিজির বিয়ে ঠিক হয়েছে, তা আমারে বলতেছে যে ভাই তোমার তো বাড়িতে আসতে হবে, এই ব্যাপার। আলহামদুলিল্লাহ ভালো, আমি তো ব্যস্ততার মধ্যে আছি, তাও আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বিশাল একটা খরচের ব্যাপার স্যাপার। তো আমি বললাম কি খরচ? খরচটা কি বুঝছে? তো বলতেছে অন্তত খাবার টাবারের আয়োজন তো করা লাগবো, মেহমান টেহমান আসবো। আমি বলছি আপনার কিসের খাবার? অলিমা করবো ছেলের বাপে। আপনার কি জানে না? এই সমাজ জানে না, এই সমাজ জানে না, এই সমাজ মূর্খ সমাজ। এই সমাজ মেয়ের বাড়িতে আলটিমেটাম দিয়া দেয়, মেয়ের বাপেরে কয় ভাই কমিউনিটি সেন্টার আয়োজন করেন, আমার 300 মেহমান আছে, পার পিস 1200 টাকা খরচ হবে। হ্যাঁ, কমিউনিটি সেন্টারে বিয়া পড়ায়, আর ওই বিয়ার মধ্যে মাশাআল্লাহ কি যে নিয়ে যান আপনারা। ওই বিয়ার মধ্যে দেখবেন, বিয়েতে যে কমিউনিটি সেন্টারে মুরব্বি খেল লেগে যে আমার ওয়াজটা বাড়াইলেন আপনি। কমিউনিটি সেন্টারে যখন যায় বিয়া খাইতে, এই দিন দেখবেন আমাদের দেশের পুত্রবধূরা সাজে পুতুল না মিয়া, আপনি কোন কুরবানির গরু কুরবানির
গরু যেমনে সাজায়, কথা করে একটু খারাপ লাগবো, এটা বাংলা ওয়াজ আর কি, বাংলা বাংলা এখানে পরিবেশটা এরকম, এই জন্য এটা বলতেছি। হারে বাপরে, বউ নিজের যত স্বর্ণ আছে এটাও পরে দাঁড় করে না পরে, নিজের স্বামী ওই দিন নিজের বউরে চিনতে পারে না, এটা কোন আদম রে, ঠিক না? এমন কাপড় চোপড় পরছে, এমন স্বর্ণ অলঙ্কার গায়ে লাগাইছে, মনে জন্য বিশাল গরু সার, কোরবানিদের সার যাইতেছে, মানুষ দেখবো তাকায়া। আর এইটারে নিয়ে অপদার্থ যাইতেছে কমিউনিটি সেন্টারে বিয়ার দাওয়াত খাইব, বিয়ার দাওয়াত, বিয়ার দাওয়াত, হুজুর জুমার খুতবা খাটো করেন, তাড়াতাড়ি দোয়া করাই দেন, বিয়ার দাওয়াত আছে। হুজুর কি আগে আলটিমেটাম দে, ঠিক না? পারে না এই দিন একটার আগে নামাজ পড়ে লাইতে, বিয়ার দাওয়াত। আর বউ একটারে সাজায় নিয়ে গেছে একটা গরুর মতো, এদিন নিজের স্বামীও নিজের বউরে চিনে না, বউ দেখলে মনে হয় বিয়ে আজকে অন্য কারো না, এবিডির বিয়ে মনে হয়, ঠিক না? ঠিক না? হ্যাঁ, কে যুবকরা ঠিক আসতে কাউ করে, হ্যাঁ এতক্ষণ চাচাদেরকে কইছি খুব ভালো লাগবে, এখন খারাপ লাগতেছে, হ্যাঁ এটা হয় না? আহা, অলিমা করছে, অলিমা কমিউনিটি সেন্টারে 10 লাখ 12 লাখ 15 লাখ টাকা খরচ করে। কি জন্য? এই খরচটা করবে ছেলের বাপে, ছেলের বাপে অলিমা করবে। ইসলামী শরীয়তের নিয়ম হচ্ছে অলিমা কে করে? ছেলের বাপে না মেয়ের বাপে? ছেলের বাপে করে, ছেলের বাপেরই দায়িত্ব, মেয়ের বাপে না। অথচ আমাদের সমাজে মেয়ের বাপের উপর এরা চাপায় দেয়। জালিম জালিম মারাত্মক পর্যায়ের জুলুম এটা। আল্লাহ এখান থেকে হেফাজত করুক সমাজকে, বলুন আমিন। আরে আপনার বিয়াটাই তো শুরু করছেন হারাম দিয়া, এখানে হালাল খুঁজেন কোত্থেকে? বিয়ার আলোচনাটা যখন হয়েছে, এই আলোচনার শুরুটাই হয়েছে হারাম দিয়া। গায়ে হলুদ, গায়ে হলুদ, গায়ে হলুদ আছে নাকি? হ্যাঁ, এই গায়ে হলুদ এটা কি মুসলমানদের সংস্কৃতি? গায়ে হলুদে যে কি অবস্থা, এটা কি বর্ণনা দেওয়া দরকার আছে? গায়ে হলুদে কি হয় এটা বর্ণনা দেওয়া দরকার আছে? বিয়ে বারের 1 সপ্তাহ আগে থেকে 10 দিন পর্যন্ত ডেস্ক বাজতেছে, ডেস্ক খালি রহমত নাজিল হইতেছে বাড়িতে। হ্যাঁ, তাদের যন্ত্রণায় আশেপাশে মানুষ ঘুমাইতে পারে না, মসজিদে নামাজও পড়তে পারে না অনেক সময়, এই ঢুলের যন্ত্রণায়, ঠিক কিনা জোরে বলেন? আচ্ছা, মুসলমানদের সন্তান ঢোল বাজায় এভাবে বিয়ে করে, গায়ে হলুদের নামে একটা বেহায়াপনা করে, ঠিক কিনা জোরে বলুন? হাজার হাজার ছেলে মেয়ে হলুদ শাড়ি কাপড় পরে একটা জেনার মধ্যে লিপ্ত হয়, জেনার মধ্যে লিপ্ত হয়। এরকম একটা হারামি কাজ করে বিয়ার সূচনা করলেন, ইন্ট্রোডাকশন করলেন, আপনি যৌতুক দিয়া বিয়ার ব্যবস্থা করলেন। এটা সম্পূর্ণ হারাম একটা সম্পর্ক স্থাপন করেছেন। এই হারাম সম্পর্ক থেকে এবার বের হয় কি? পিচ্চি হান্নান। এরশাদ শিকদার, কালা জাহাঙ্গীর, ঠিক না? মুরগি কবির, কথা কন না কে? এইটা বাইর হয়। আচ্ছা, এইটা বিয়ের মাধ্যমে কি বাইজিদ বুস্তামি বাড়িব ভাই? তাহলে কন আব্দুল কাদের জিলানি তো পিচ্চি হান্নান বাড়িব, কথা কন না কে? পিচ্চি হান্নান বের করার সব আয়োজন আপনি করে দিছেন। আর আপনি হুজুরে গিয়ে এখন, হুজুর একটু দোয়া করেন, হুজুর আমার ছেলেটা না খালি গাঞ্জা খায়, খালি গাঞ্জা খায়, হুজুর আমার ছেলে না ইয়াবা খাওয়ার নেশা যখন উঠে, ওর মার মাথায় বাড়ি মারে, আমার মাথায় বাড়ি মারে, ঘরে যা আছে সব ভাঙ্গে, ইয়াবার নেশায় ধরছে। যার ঘরে একটা ইয়াবাকুর আছে, যার ঘরে, বেটা হাসছো না, তোমরা ভালো বুঝবা, যার ঘরে একটা ইয়াবাকুর আছে
ওই চাচা চাচিরে গিয়ে একটু গোপনে জিজ্ঞাসা করো, চাচা চাচি জাহান নামে যাওয়ার কি স্বাদ আছে? সুন্দর বলে দেবো, বাবা জাহান নামে যাওয়া লাগবো না, আমি নিজেই জাহান নামে বাস করি। যার ঘরে একটা মদখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর আছে, নেশাখোর আছে, জাহান নামে যাওয়ার দরকার নাই তো তার। কথা কন ঠিক কিনা? গাঞ্জাখোর কেন বের হইছে? ইয়াবাখোর কেন বের হইছে? আজকে বাপরে ধরে পিটায় কেন বের হয়েছে? মাকে ধরে পিটায় কেন বের হয়েছে? মাকে ঘরে দরজা থেকে খাবার না দিয়ে বের করে দেয়, কেন বের হয়েছে? এগুলো বের হয়েছে, আপনি এদের জীবনটা শুরু করছেন হারাম দিয়া। জীবনের সূচনাটা, ইন্ট্রোডাকশন, মোকদ্দমা হয়েছে হারাম দিয়া। গায়ে হলুদের নামে, ঢোল বাজনার নামে অনৈসলামিক সংস্কৃতি আপনি নিয়ে এসে আপনি যৌতুকের বিয়ে প্রবর্তন করে। আচ্ছা আপনি বলেন তো, আপনি তেঁতুল গাছ লাগাইছেন তেঁতুল গাছ, এখন তেঁতুল গাছের নিচে শুয়ে শুয়ে খালি দোয়া করেন, আল্লাহ এই তেঁতুল গাছের উপর থেকে আপনি আঙ্গুর ফল বাইর করে দিয়েন। দোয়া কবুল হইব? হ্যাঁ, তেঁতুল গাছের ডাল পইরা মরতে পারে। হুজুর দোয়া করেন, হুজুর ছেলের জ্বালায় আর বাঁচতেছি না। ছেলের জ্বালায় বাঁচতেন না কেন? এটা তো জন্মই দিয়েছেন এইভাবে আপনি। এটা যেদিন পেটে আসছে, পেটে আসার পর থেকে আপনার বউ দেখছে খালি স্টার জলসা। এই ঠিক তোমরা কাউ করে? হ্যাঁ, এই সামনের অডিয়েন্স বলে ঠিক কিনা? আরো জোরে। বাচ্চা একটা পেটে আসলে পরে এই বুইরা চাচা যত সমস্যাটা করছে, আর কেয়ার লাগে। আমি বয়ান সারে দিছিলাম, চাচা আমার মহিলাদেরকে ওয়াজ করতে কইতাম। আরো বলবো, কেডা কেডা রাজি আছেন সবাই? আচ্ছা শোনেন, বাচ্চা পেটে আসছে, এখন বউ আর মার্কেটে যেতে পারে না, রাস্তাঘাটে ঘুরতে পারে না। এখন তো আমাদের মেয়েদের পা তো বিশাল লম্বা, হে যদি বাইরে মার্চ না করে তার পেটের বাতও জমায় না। খবিস ইবনে খবিস, খবিস বিনতে খবিস। হ্যাঁ ঠিক না? কথা কও, হ্যাঁ যুবক কথা কও। হ্যাঁ হাজব্যান্ডে কয়, তো এখন তো আর আমি বাইরে যেতে পারি না, তুমি আমার একটা টাচ মোবাইল কিনে দাও, টাচ মোবাইল। ঠিক না? টাচ মোবাইল কিনে দিয়ে আমার একটা ওয়াইফাই লাইন দাও, ওয়াইফাই লাইন। অথবা একটা টেলিভিশন, এই যে ওয়াল, মানে বিদেশ থেকে ওয়াল টিভি, কোরিয়া থাকে, কোরিয়া থেকে হায়ার করিয়া পুরা ওয়াল টিভি পাঠাই দিচ্ছে বউয়ের সৌজন্যে। এলইডি, এলইডি, ঠিক না? ওয়াল যত বড় টিভি তত বড়। এখন বউ বেচারি বাচ্চা একটা পেটে নিয়ে খালি টিভি জিয়ারত করে, স্টার জলসা, আরো কত কিছু, যত 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 রকমের শয়তানি আছে সব, গাঞ্জা, ইয়াবা, যত রকমের মানে হারাম সিনারি আছে সব দেখতেছে। আর বাচ্চা একটা পেটে, উনি যা জিয়ারত করতেছে সব প্রতিক্রিয়া ভিতরে পড়তেছে। হাদিসে আসছে, একটা মা বাচ্চা পেটে নিয়ে যা খায়, যা বলে, যা দেখে, সবগুলোর প্রতিক্রিয়াই বাচ্চার উপরে পড়ে। খালি সন্তানদেরকে ওয়াজ করেন, হুজুর একটু মা বাবার ওয়াজ করেন, ওই কালকে হুতায় লাইব না ওয়াজ করে দেখবেন আইসা জিয়াদি ভাই আইসা মা বাবার ওয়াজ করে হুতাইব, তোমারে ঘুম পাড়াইব, আবার মিলেও দিব বাবার সাথে।